কক্সবাজারে এসে পাহাড়ি সাজ সেজে পাহাড়ি মেয়ে হয়ে গেলাম আমি আর নাইমা। আর কক্সবাজারের সেই বিখ্যাত ফল আনারকলি ফল খেতে আমাদের কেমন লেগেছে সবই কিন্তু এই ভিডিওটিতে দেওয়া আছে, তো না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতেই থাকুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? পাহাড়ি মেয়ে না হয়েও পাহাড়ি সেজেছি, কেমন লাগছে বলুন তো? অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আপনারা ভাবছেন তো শোভা কেন আজ পাহাড়ি সাজলো, তাও আবার ঘুরতে এসে? আসলে আমি আর নাইমা আপু এই ভিডিওটা করার আগের দিন রাতে শপিংয়ে গিয়েছিলাম, তো দেখি অনেক সুন্দর সুন্দর পাহাড়ি ড্রেস। তো আমরা ভাবলাম আমরা যেহেতু কালকে পাহাড়ে যাবই, তাহলে পাহাড়ি সাজলে কেমন হয়, তাই আমি আর নাইমা আপু শখের বশত পাহাড়ি ড্রেস কিনি। তো যাই হোক দর্শক বন্ধুরা, এখানে আসলাম কারণ এখান থেকে কক্সবাজারের ভিউটা অনেক সুন্দর দেখা যায়, ফিলিংসটাও কিন্তু অন্যরকম পাওয়া যায়, হালকা হালকা বাতাস আসে এবং দেখতেও অসাধারণ লাগে। কক্সবাজারে কাটানো 3টা দিনই অনেক আনন্দের ছিল, যা বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, এখন দেখুন আমাদের জন্য চা রেডি। তো আমি এখন এই উপরে বসে চা খাবো আর ফিলিংস সহকারে সমুদ্র দেখব। কত যে ফিলিংস, কি আর বলবো। আসলে আমার মনের অনুভূতিগুলো আপনাদের বোঝাতে কতটুকু পারছি জানি না, বাট আমার কাছে তো অসাধারণ লেগেছে। তো এখন আমরা নিচে নেমে যাচ্ছি, এখন আরেকটা পাহাড়ি মেয়ের সাথে অ্যাড হওয়ার জন্য। নাইমা আপু, আমি, ভাইয়া এবং মামা পাহাড়ে যাওয়ার জন্য নিচে যাচ্ছি। তো নিচে নেমে এবার আমি আর নাইমা আপু একটু নাচা গানা করে নিব, দেখতেই থাকুন, না দেখলে কিন্তু মিস করবেন। দর্শক বন্ধুরা, আজকে আসলে আমাদের পাহাড়ির সাজে পাহাড়ে যাওয়ার কথা ছিল, কিন্তু যে বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টির মধ্যে আর পাহাড়ে যাওয়া আমাদের হলো না। এই দিকেই আমরা ঘুরলাম এবং একটা ইন্টারেস্টিং জিনিস খাইলাম। কি জানেন? দেখতে চোখ রাখুন শেষ পর্যন্ত। পিন্দারে পলাশের বহন, পলাবো পলাবো মন, পিন্দারে পলাশের বহন, পলাবো পলাবো মন, নেংটি ইন্দুরে ঢোল কাটে হে কাটে হে, গতলে পিলিতের ফুল ফুটে, হাইরে গতলে পিলিতের ফুল ফুটে। আসলে আমি শুনেছিলাম যে কক্সবাজারে নাকি আনারকলি ফল অনেক বিখ্যাত, তাই আর দেরি না করে হঠাৎ করে এই বৃষ্টির দিনে আবার সাগর পাড়ে এসে কার না আনারকলি ফল খেতে ভালো লাগে। দেখুন দর্শক বন্ধুরা, আপনারাও যদি খেতে চান এভাবে, তাহলে কক্সবাজারে জলদি বেড়াইতে আসুন, সবার মন ভালো হয়ে যাবে। দেখুন কত ছোট্ট ছোট্ট মেয়ে কি সুন্দর করে আনারকলি ফল মাখিয়ে বিক্রি করতেছে। আসলে এখানে 3টা মেয়ে আছে, 3টা মেয়ে 3টা ডাড়িতে এই আনারকলি ফল মাখিয়ে বিক্রি করার জন্য বের হয়েছে। কত ছোট ছোট বাচ্চা, তাই না? দেখলেই কেমন মায়া লাগে।
তিনজনই বলতেছিল আপু আমার কাছে নাও, আরেকজন বলতেছিল আপু আমার থেকে নাও, আরেকজন বলতেছিল না আপু আমার থেকে নাও। কিন্তু কি করব, আমি তো অত খাইতে পারবো না, তাই একজনের থেকে নিয়েই খাচ্ছিলাম। তো আমি এর আগে কখনো আনারকলি ফল মাখানো খাইনি, জীবনের ফার্স্ট খাইতে চলেছে। আসলে আমার খাইতে কেমন লাগে, এক্সপেরিয়েন্সটা কেমন একটু দেখুন। আসলে এত 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 বেশি টেস্টি ছিল, কি আর বলবো, বলার ভাষা নাই। কক্সবাজারে গিয়ে আসলে আমি যেটা জীবনে খাইনি সেগুলা খেয়েছি, অনেক অনেক ভালো লেগেছে আমার। আসলে কক্সবাজারে এসে এই আনারকলি ফল মাখানো নাইমাপুরে বেশি খাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু এই ঝিরিঝিরি বৃষ্টিতে আসলে নাইমাপুর রেস্টুরেন্টের মধ্যে বসেছিল আর আমি বাইরে এসে খাচ্ছিলাম এবং নাইমাপুকে ডাকতেছিলাম। ও আসলে বুঝতেই পারেনি যে আমি আনারকলি ফল খাওয়ার জন্য ডাকতেছি। তো ও বলতেছে যে আমি বৃষ্টির মধ্যে এখন বের হব না। পরে শুনে আমাকে যে বকাটাই দিছে, কি আর বলবো। যাই হোক, আমার কাছে তো অনেক ভালো লেগেছে। আর আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে কারা কারা এরকম আনারকলি ফল মাখানো খেয়েছেন। আর দর্শক বন্ধুরা, আপনাদের উৎসাহ পেলে কিন্তু আমি আরও নতুন নতুন কন্টেন্ট আপনাদের সামনে হাজির করতে পারবো। আর আপনারা যদি আমার ব্লগ পছন্দ করেন, আমি গানও দিব, তার পাশাপাশি ব্লগও দিব। তো আপনাদের উৎসাহ না পাইলে কিন্তু আমরা কিছুই করতে পারবো না। সো আপনারা একটু উৎসাহিত আমাদের করবেন, সাপোর্ট করবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। সে পর্যন্ত দর্শক বন্ধুরা, যে যেখানেই থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন। আল্লাহ হাফেজ, টাটা।